গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ আমি প্রিপোজিশনের অন্য আরেকটা পার্ট নিয়ে এসেছি, যেখানে হেডিং দেখতে পাচ্ছেন যে উইথ, সিন্স আর ফর। আজ আমি যে তিনটি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথম হচ্ছে উইথ, তারপরে সিন্স, তারপরে ফর। আজ আমরা শিখব এই তিনটে প্রিপোজিশনকে আমরা কোন কোন পরিস্থিতিতে ইউজ করতে পারি। তো প্রথম আমি শুরু করব উইথ দিয়ে। ফার্স্ট যেটা আছে আমরা দেখতে পাচ্ছি মিন্স, বাংলাতে যেটা লেখা আছে সাহায্য বা দ্বারা, মানে কোনো জিনিসকে যদি আমাদের করা হচ্ছে তার সঙ্গে উইথটাকে কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারছি। সাপোজ আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, আই রাইট, আমি লিখি, কী দিয়ে লিখি না, উইথ পেন। তাহলে পেনের দ্বারা আমরা লিখছি, তাহলে এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আর একটা এক্সাম্পল দিচ্ছি, হি কিল্ড দ্য বার্ড, সে পাখিটিকে মারলো, কী দিয়ে মারলো, উইথ এ গান। তাহলে এখানে আমরা ইউটিলাইজেশন শিখলাম উইথের। সেকেন্ড যে পার্টটা দেওয়া আছে সেটা হচ্ছে পসেশন, মানে অধিকার বা সঙ্গে বা যুক্তি। তাহলে এটার আমরা কিভাবে ইউজ করতে পারি, পসেশন মধ্যে কি। সাপোজ আমি লিখছি দেয়ার ইজ নো মানি, কার সঙ্গে নেওয়া, উইথ মি। তাহলে আমার কাছে কোনো পয়সা নেই, তাহলে একটা পসেশন বা অধিকার বোঝাচ্ছে। অনুরূপভাবে আর একটা এক্সাম্পল আমরা যদি দিই, লিখলাম আই শ এ গার্ল I saw a girl with golden hair. তাহলে দেখতে পাচ্ছি যে আমি একটা সোনালি চুল মানে আছে সেই একটা মেয়েকে দেখলাম, ঠিক আছে। তাহলে এইভাবে পসেশন বা অধিকারের ব্যবহারটা আমরা করলাম। থার্ড যেটা হচ্ছে কন্টেন্ট, মানে পূর্ণ। সাপোজ আমি লিখছি I fill the bottle. I fill the bottle, কি দিয়ে বললাম, with water। তাহলে আমি জল দিয়ে পরিপূর্ণ করলাম, তাই না। 4 নম্বর যে পয়েন্ট আছে রিলেশনশিপ, মানে সম্পর্ক, তাই না। তাহলে কীভাবে লিখবো, এক্সাম্পল লিখছি আই লিভ, আমি বাস করি, কার সঙ্গে বাস করি, উইথ মাই প্যারেন্টস, তাই না। তাহলে আমি বাস করি, কার সঙ্গে বাস করি না, মা বাবার সঙ্গে। তাহলে মা বাবার সঙ্গে আমার একটা রিলেশন বা সম্পর্ক। ঠিক এইভাবে আমরা রিলেশনের মতন যে ধরনের এক্সাম্পল আছে আমরা উইথকে ঠিক এইভাবে ব্যবহার করতে পারি। এরপরে ফর, ফর মনে হচ্ছে পক্ষে। তাহলে কীভাবে পক্ষেটা আমি লিখব, যেমন 1 নম্বরের মধ্যে দেখছি আই অ্যাম উইথ ইউ, মানে আমি তোমার সঙ্গে সহমত, তাই না। এইভাবে আমরা পক্ষের মধ্যে এক্সাম্পল আমরা শিখতে পারছি, ঠিক আছে। বা এইভাবে লিখতে পারি দে আর হ্যাপি উইথ মি। তাহলে এটাও কিন্তু ঠিক আমাদের এই পক্ষের মতনই ইউজ হচ্ছে, তারা আমার সঙ্গে খুশিতে আছে, তাই না। তাহলে আমরা পক্ষের মধ্যে একটা এক্সাম্পল শিখলাম। সেকেন্ড হচ্ছে বিপক্ষে, মানে এগেনস্ট। যেমন he is not with me, ঠিক ঠিক আছে।
এইভাবে এক্সাম্পলের মধ্যে দিয়ে আরও কিছু শিখতে পারি। কি শিখতে পারি না, আমাদের আরও এক্সাম্পল, মোর এক্সাম্পলে যদি দিই, এক্সাম্পলে আমাদের কী দেওয়া যেতে পারে, ইজ নট উইথ মি, এবং তার সঙ্গে আমি অ্যাড করতে পারি আরও কিছু যদি অ্যাড করা যায় এগেনস্টের মধ্যে। হ্যাঁ, হি ইজ annoyed with me, ঠিক আছে, মানে আমার সঙ্গে বিরক্ত যে ভাবটা আছে, তাহলে একটা বিপক্ষ দাঁড়াচ্ছে। এইভাবে অনেক এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা এই উইথের ব্যবহারটাকে করতে পারি। ঠিক আছে, আশা করি কিছু এক্সাম্পলের মধ্য দিয়ে আমি বোঝাতে পেরেছি যে উইথের ব্যবহারটা আমরা কোন কোন জায়গায় কী কীভাবে আমরা ইউজ করতে পারি। এরপর আমরা শিখব যে সিন্স অ্যান্ড ফর কখন ব্যবহার হয়। আমি দুটো পয়েন্ট এখানে দেখে রেখেছি, একটা 1 নম্বরের নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। যখন আমরা দেখতে পাবো কোনো নির্দিষ্ট সময় ধরে কথা বলা হচ্ছে, যেমন সিন্স মর্নিং, ছোটো ছোটো এক্সাম্পলের মধ্য দিয়ে আমি লিখব এটা, সিন্স মর্নিং, সকাল থেকে। ঠিক আছে, সিন্স মানডে, তাহলে এটা একটা নির্দিষ্ট টাইম। সিন্স জানুয়ারি, এটা নির্দিষ্ট টাইম। সিন্স 2020, ঠিক আছে। সিন্স 8 AM, তাহলে যে সময়টা নির্দিষ্টভাবে বোঝা যায় সেই সময়ের আগে আমরা কিন্তু সিন্সের ব্যবহারটা করে থাকি। এবারে ঠিক অনুরূপভাবে অনির্দিষ্ট সময় মানে ফর কীভাবে ইউটিলাইজ করব, ফর এ ইয়ার, বুঝতে পারলাম না, কারণ কি অনির্দিষ্ট সময় 1 বছর থেকে, তাই না। ফর এ লং টাইম, তাহলে এখানেও বুঝতে পারছি না, দীর্ঘ সময় থেকে। ঠিক আছে, ফর আ মান্থ, ঠিক আছে। তাহলে যেখানে আমরা দেখতে পাবো অনির্দিষ্ট সময়ের মতো কোনো কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ফর। যেখানে নির্দিষ্ট সময় আমরা বুঝতে পারবো সেখানে ব্যবহার করব আমরা সিন্স। আশা করি আমাদের যে ক্লাস আমি আলোচনা আজ করেছি অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি এই 3টে প্রিপোজিশন উইথ, সিন্স অ্যান্ড ফর। থ্যাংক ইউ ফর নেক্সট ক্লাস।